এখন আমরা অ্যানালিসিস করব বেস্ট কয়েকটা প্লাস্টিক প্রোডাক্ট সেক্টরের স্টককে নিয়ে, যার মধ্যে একটা স্টকের নাম হচ্ছে অ্যাস্ট্রল লিমিটেড। তো কোম্পানিটা হচ্ছে প্লাস্টিক প্রোডাক্ট সেক্টরের একটা অন্যতম কোম্পানি। তো কোম্পানিটা হচ্ছে এখন ট্রেড করছে 2209 টাকায় এখন ট্রেড করছে। আমরা যদি চলি এই কোম্পানিটার মার্কেট ক্যাপিটালাইজ কত রয়েছে, অ্যাপ্রক্স 59,000 কোটি টাকার মার্কেট ক্যাপিটালাইজ। অর্থাৎ এই কোম্পানিটাকে আমরা লার্জ ক্যাপ টাইপের কোম্পানি বললেও তার চাইতে মিড ক্যাপ টাইপের কোম্পানি হিসাবে কনসিডার করাটাই বেটার হবে। জাস্ট মিড ক্যাপ থেকে লার্জ ক্যাপে পা রাখছে, তো এটা মিড ক্যাপ টাইপের কোম্পানি হিসাবেই কিন্তু কনসিডার করতেই পারি। তো কোম্পানিটার আমরা যদি পিই রেশিও দেখি, তাহলে পিই রেশিও কত আছে, 108.66 পিই রেশিও। তাহলে পিই রেশিও অনেকটা রয়েছে। তো কোম্পানি যদি ভালো পারফরমেন্স দেয় এবং যদি কোম্পানি যদি প্রফিটেবিলিটি যদি বাড়ায়, অর্থাৎ নেট প্রফিটের মার্জিনটা যদি বাড়ায়, তাহলে পিই কিন্তু অনেকটা আবার কমে যাবে। এইটুখানি কিন্তু মাথায় রাখবেন। কোম্পানির পারফরমেন্সের উপরে কিন্তু পিই রেশিওটা কিন্তু ডিপেন্ড করছে, এইটুখানি কিন্তু মাথায় রাখবেন। তো কোম্পানিটার আমরা যদি 52 উইক হাই দেখি, তাহলে 52 উইক হাই কত আছে, 2352 টাকা হচ্ছে 52 উইক হাই। এবং কোম্পানিটার আমরা যদি 52 উইক লো দেখি, তাহলে 1740 টাকা হচ্ছে 52 উইক লো। এবং কোম্পানিটার আমরা যদি একদিনের পারফরমেন্সে যাই, 2% মতন নেগেটিভ রিটার্ন জেনারেট করেছে একদিনে। 5 দিনের পারফরমেন্স করেছে 1.5% মতন নেগেটিভ রিটার্ন জেনারেট করেছে 5 দিনে। এক মাসে কীরকম পারফরমেন্স করেছে, 6% মতন পজিটিভ রিটার্ন জেনারেট করেছে এক মাসে। 6 মাসের পারফরমেন্স দিয়েছে 18.5% মতন পজিটিভ রিটার্ন জেনারেট করেছে 6 মাসে। ফার্স্ট জানুয়ারি থেকে পারফরমেন্স করেছে কত, 16% মতন পজিটিভ রিটার্ন জেনারেট করেছে ফার্স্ট জানুয়ারি থেকে। আমরা যদি চলে যাই এক বছরে, তো এক বছর হচ্ছে 11% পজিটিভ রিটার্ন জেনারেট করেছে এক বছরে। তো ন্যাচারাল ব্যাপার, আমরা জানি যে শর্ট টার্মে সেভাবে ওয়েলথ ক্রিয়েট হয় না স্টক মার্কেট থেকে। যত লং খেলবেন স্টক মার্কেটে তত হচ্ছে ওয়েলথ ক্রিয়েট হয়। তো এখন দেখার বিষয়, কোম্পানিটা কি লং টার্মে ভালো পারফরমেন্স করেছে, লং টার্মে কি শেয়ার হোল্ডারদের ওয়েলথ ক্রিয়েট করে দিয়েছে, সেটাই কিন্তু এখন আমাদের দেখার বিষয়। তাহলে আমরা চলে যাচ্ছি কোম্পানিটার 5 বছরের চার্ট প্যাটার্নে। তো 5 বছরে কীরকম পারফরমেন্স করেছে, 278%-এর মতন কিন্তু পজিটিভ রিটার্ন জেনারেট করেছে 5 বছরে। তো 100% মানে ইনভেস্টমেন্ট ডাবল। তো ইনভেস্টমেন্টকে আমরা এইটুকুনি বলতে পারি 4 গুণের কিন্তু কাছাকাছি করে দিয়েছে 5 বছরে। তো 5 বছরে কিন্তু হিউজ ওয়েলথ ক্রিয়েট করে দিয়েছে শেয়ার হোল্ডারদের, আমরা এইটুকুনি বলতেই পারি। এইবারে আমরা চলে যাব কোম্পানিটার ম্যাক্সিমাম চার্ট প্যাটার্নে। তো ম্যাক্সিমাম চার্ট প্যাটার্ন হিসাবে পারফরমেন্স করেছে 52,747%-এর মতন পজিটিভ রিটার্ন জেনারেট করেছে অল টাইম বা ম্যাক্সিমাম। তো কোম্পানিটা লিস্টেড হয়েছে কবে, 2007-এ। তাহলে 2007 থেকে এখন অবধি রিটার্ন জেনারেট করেছে 52,747%-এর মতন পজিটিভ রিটার্ন জেনারেট করেছে অল টাইম বা ম্যাক্সিমাম। তো ম্যাক্সিমাম চার্ট প্যাটার্নটা কিন্তু লেফট টু রাইট ওপরের দিকে মুভ করছে। তো সেই হিসাবে কিন্তু একটা ডিসেন্ট টাইপের চার্ট প্যাটার্ন হিসাবে আমরা কনসিডার করতেই পারি। এবং কোম্পানিটা কিন্তু ফান্ডামেন্টালি সাউন্ড কোম্পানি, এটুখানি কিন্তু মাথায় রাখবেন। তো কোম্পানিটা কিন্তু আগে মোটামুটি প্লাস্টিক প্রোডাক্ট সেক্টরের কিন্তু লিডার কোম্পানি ছিল। তো এই অ্যাস্ট্রল লিমিটেডকে কিন্তু বিট দিয়ে এখন কিন্তু লিডার কোম্পানি হিসাবে কিন্তু সুপ্রিম ইন্ডাস্ট্রি আছে, আমরা এইটুখানি বলতে পারি। তো সুপ্রিম আর অ্যাস্ট্রলের মধ্যেই কিন্তু কম্পিটিশানটা থাকে। কোনো সময় সুপ্রিম ইন্ডাস্ট্রি ফার্স্ট, সেকেন্ড পজিশানে থাকে অ্যাস্ট্রল। আবার কোনো সময় হচ্ছে অ্যাস্ট্রল লিমিটেড হচ্ছে ফার্স্ট পজিশানে থাকে, অর্থাৎ লিডার পজিশানে থাকে। আবার কোনো সময় হচ্ছে সুপ্রিম ইন্ডাস্ট্রিজ সেকেন্ড পজিশানে থাকে। তো এই দুটো কোম্পানির মধ্যে কিন্তু ফার্স্ট সেকেন্ড পজিশানটা নিয়ে কিন্তু ফাইট হয়। তো ফার্স্ট সেকেন্ড পজিশানটা কার ওপর ডিপেন্ড করছে, কোম্পানিটার হচ্ছে মার্কেট ক্যাপিটালাইজ অনুযায়ী ডিপেন্ড করছে, এইটুখানি কিন্তু মাথায় রাখবেন। তারপরে আমরা চলে যাচ্ছি নেক্সট স্টক। নেক্সট স্টকের নাম হচ্ছে সুপ্রিম ইন্ডাস্ট্রিজ লিমিটেড। তো এই কোম্পানিটা হচ্ছে প্লাস্টিক প্রোডাক্ট সেক্টরের কিন্তু লিডার কোম্পানি, এইটুখানি কিন্তু মাথায় রাখবেন। তো কোম্পানিটা এখন ট্রেড করছে 6,155 টাকায় এখন ট্রেড করছে। আমরা যদি চলে যাই কোম্পানিটার মার্কেট ক্যাপিটালাইজ, কোম্পানিটার মার্কেট ক্যাপিটালাইজ কত আছে, 78,000, অ্যাপ্রক্স বলতে পারেন 78,000 কোটি টাকার মার্কেট ক্যাপিটালাইজ। অর্থাৎ এই কোম্পানিটাকে আমরা লার্জ ক্যাপ টাইপের কোম্পানি হিসাবে কনসিডার করতেই পারি। তো কোম্পানিটার আমরা যদি পি দেখি, তাহলে পি রেশিও আছে কত, 73.04।
PE রেশিও। এবং কোম্পানিটার আমরা যদি 52 উইক হাই দেখি তাহলে কত আছে, 6,460 টাকা হচ্ছে 52 উইক হাই। এবং কোম্পানিটার আমরা যদি 52 উইক লো দেখি তাহলে কত আছে, 2,975 টাকা হচ্ছে 52 উইক লো। তো আমরা যদি কোম্পানির একদিনের পারফরমেন্স দেখি, একদিনে একটা ফ্ল্যাটিস টাইপের পারফরমেন্স করেছে একদিনে। 5 দিনের পারফরমেন্স করেছে 2.5% মতন, নেগেটিভ রিটার্ন জেনারেট করেছে 5 দিনে। আমরা যদি চলে যাই এক মাসে হচ্ছে 10% মতন পজিটিভ রিটার্ন জেনারেট করেছে এক মাসে। 6 মাসে কীরকম পারফরমেন্স করেছে, 33% মতন পজিটিভ রিটার্ন জেনারেট করেছে 6 মাসে। 1 জানুয়ারি থেকে পারফরমেন্স করেছে 37% মতন পজিটিভ রিটার্ন জেনারেট করেছে 1 জানুয়ারি থেকে। আমরা যদি চলে যাই এক বছরে, তো এক বছরে কীরকম পারফরমেন্স করেছে, 102% মতন পজিটিভ রিটার্ন জেনারেট করেছে এক বছরে। তো ন্যাচারাল ব্যাপার, আমরা জানি যে শর্ট টার্মে সেভাবে ওয়েলথ ক্রিয়েট হয় না স্টক মার্কেট থেকে। যত লং খেলবেন স্টক মার্কেটে তত হচ্ছে ওয়েলথ ক্রিয়েট হয়। বাট এই কোম্পানিটা কিন্তু শর্ট টার্মে অর্থাৎ এক বছরে কিন্তু একটা ডিসেন্ট টাইপের পারফরমেন্স করেছে, হিউজ ওয়েলথ ক্রিয়েট করে দিয়েছে শেয়ার হোল্ডারদের, আমরা এইটুখানি বলতেই পারি। 100% মানে ইনভেস্টমেন্ট ডবল, তো ইনভেস্টমেন্টকে কিন্তু ডবলের বেশি করে দিয়েছে এক বছরে। তো সেই হিসাবে কিন্তু একটা ডিসেন্ট টাইপের পারফরমেন্স করেছে, হিউজ ওয়েলথ ক্রিয়েট করে দিয়েছে শেয়ার হোল্ডারদের, আমরা এইটুখানি বলতে পারি শর্ট টার্মে অর্থাৎ এক বছরে। তো এখন দেখার বিষয় কোম্পানিটা কি লং টার্মে ভালো পারফরমেন্স করেছে, লং টার্মে কি শেয়ার হোল্ডারদের ওয়েলথ ক্রিয়েট করে দিয়েছে, সেটাই কিন্তু এখন আমাদের দেখার বিষয়। তাহলে আমরা চলে যাচ্ছি কোম্পানিটার 5 বছরের চার্ট প্যাটার্নে। তো 5 বছরে কীরকম পারফরমেন্স করেছে, 479% মতন পজিটিভ রিটার্ন জেনারেট করেছে 5 বছরে। তো 100% মানে ইনভেস্টমেন্ট ডবল, তো ইনভেস্টমেন্টকে আমরা এইটুখানি বলতে পারি 6 গুণের কিন্তু কাছাকাছি করে দিয়েছে 5 বছরে। তো 5 বছরে কিন্তু হিউজ ওয়েলথ ক্রিয়েট করে দিয়েছে শেয়ার হোল্ডারদের, আমরা এইটুখানি বলতেই পারি। এইবারে আমরা চলে যাব কোম্পানিটার হচ্ছে ম্যাক্সিমাম চার্ট প্যাটার্নে। তো ম্যাক্সিমাম চার্ট প্যাটার্ন হিসাবে পারফরমেন্স করেছে 62,031% মতন পজিটিভ রিটার্ন জেনারেট করেছে অল টাইম বা ম্যাক্সিমাম। তো কোম্পানিটা লিস্টেড হয়েছে কবে, 2002-তে। তাহলে 2002 থেকে এখনও অবধি রিটার্ন জেনারেট করেছে 62,031% মতন পজিটিভ রিটার্ন জেনারেট করেছে অল টাইম বা ম্যাক্সিমাম। তো ম্যাক্সিমাম চার্ট প্যাটার্নটা কিন্তু লেফট টু রাইট ওপরের দিকে মুভ করছে, তো সেই হিসাবে কিন্তু একটা ডিসেন্ট টাইপের চার্ট প্যাটার্ন হিসাবে আমরা কনসিডার করতেই পারি। এবং কোম্পানিটা কিন্তু ফান্ডামেন্টালি সাউন্ড কোম্পানি, এটুকুনি কিন্তু মাথায় রাখবেন। তো ওভারঅল কিন্তু আমরা দুটো বেস্ট প্লাস্টিক প্রোডাক্টস স্টককে নিয়ে অ্যানালিসিস করলাম, একটা হচ্ছে অ্যাস্ট্রল লিমিটেড, আরেকটা হচ্ছে সুপ্রিম ইন্ডাস্ট্রিজ। তো এই দুটো স্টককে র্যাডারে রাখতে পারেন। প্লাস্টিক প্রোডাক্টস বলতে কি, প্লাস্টিক প্রোডাক্টস রিলেটেড বিজনেস করছে, মিনস হচ্ছে এই কোম্পানি দুটো হচ্ছে বিশেষত হচ্ছে প্লাস্টিক পাইপস আছে, বিভিন্ন বাড়িতে যে আপনার বিভিন্ন ড্রেনেজ সিস্টেমে যে পাইপস লাগে এবং জলের যে পাইপিংসের যে পাইপস লাগে, তো সেই সব প্লাস্টিক রিলেটেড পাইপস এরা হচ্ছে প্রোডাকশানস করছে। এছাড়াও হচ্ছে প্লাস্টিক প্রোডাক্টসের বিভিন্ন রিলেটেড এরা আরও প্রোডাক্ট এরা তৈরি করে এই কোম্পানি দুটো। তো এই দুটো কোম্পানি হচ্ছে প্লাস্টিক প্রোডাক্ট সেক্টরের কোম্পানি। তো বেস্ট দুটো প্লাস্টিক প্রোডাক্ট সেক্টরের স্টককে নিয়ে অ্যানালিসিস করলাম। তো ডিরেক্টলি কি জাম্প করে বাই করবেন না, ফার্দার স্টাডি করবেন, আফটার দ্যাট হচ্ছে আপনারা ডিসাইড করবেন কোন স্টকটা বাই করবেন কি করবেন না। তাহলে এই অবধি, নেক্সট ভিডিওতে আবার আপনাদের সাথে আমার দেখা হচ্ছে। ধন্যবাদ।